সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে পাকিস্তান কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতের যুদ্ধের স্বাদ মিটিয়ে দেওয়ার জন্য। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমরা বিগত এক সপ্তাহ আগে আমরা ভারতের একটা কেন্দ্রীয় সরকারের মিটিংয়ে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ সকলের একটা মিটিং করা হয়েছে। এরপরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন সকল বাহিনীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য, এবং যে কোনো মুহূর্তে 36 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে এর ভিতরে যে কোনো মুহূর্তে হামলা করবে। যদিও সেইটা প্রায় 100 ঘন্টার মতো হয়ে পার হওয়ার পর যুদ্ধটা বা হামলাটা অবশ্য করেছেন। সে হামলায় যদিও তারা সফল মনে করছে, কিন্তু আমরা মনে করছি হামলা করতে গিয়ে যদি তাদের বাহনটি শেষ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তাহলে সে হামলার আর কতটুকু সফলতা জানি না। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান কিন্তু মোকাবেলা করেছে, হামলার মোকাবেলা করেছে, মোকাবেলা করে পাকিস্তান সেখানে সফল হয়েছে। এখন যে হামলায় যে ক্ষতি করছে ভারত, সেজন্য একটা আন্তর্জাতিকভাবে একটা সিস্টেম আছে, নিয়ম নীতি আছে। ভারত পাকিস্তানকে উগ্রবাদী, সন্ত্রাসবাদী, মৌলবাদী এবং সন্ত্রাসী কিছু জঙ্গি সংগঠন আছে, সেটা বহির্বিশ্বের সকল রাষ্ট্রকে বুঝাতে সক্ষম হওয়ার চেষ্টা করে এরপরে হামলা করেছে। অপরদিকে পাকিস্তান আজকে সকালে যে বৈঠক করেছে, সকল সরকার প্রধানের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে, পার্লামেন্টে এর সকল নেতাকর্মীদেরকে সাথে নিয়ে যে মিটিং করেছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত এসেছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই ভারত যে আমাদের অভ্যন্তরীণ স্বাধীনতা, সার্বভৌমত্ব যে ক্ষুণ্ণ করেছে, যে আমাদের অভ্যন্তরে ঢুকে যে হামলা করেছে, এটা একটা কি বলবো, যুদ্ধ, তারা নিজেরা উঠে পড়ে লেগে আমাদেরকে শেষ নিস্তেজ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে, এটা সম্পূর্ণই একটা বেআইনি। সেই বিষয়গুলো বোঝানোর জন্য দেশকে রক্ষা, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হচ্ছে দেশকে রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা হামলা করছে, যারা ধ্বংসস্তূপ করেছে, তাদের বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে হামলা হবে, অ্যাকশন হবে এবং তার প্রতিশোধ নেওয়া হবে। এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা কিন্তু এই সিদ্ধান্তটা চেয়েছিলাম না। আমরা চেয়েছিলাম যে ভারত যে অপরাধ করেছে, ভারত যে উঠে পড়ে লেগেছে, এটার জন্য একটা মিডিয়া মধ্যস্থ কিছু রাষ্ট্রগুলো বসে যাতে যুদ্ধের দিকে ধাবিত না হয়, পরমাণু যুদ্ধের দিকে ধাবিত না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এখনও সময় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ অনেক রাষ্ট্রগুলো আছে, তারা মধ্যস্থ বসে, প্লাস যারা মোড়ল আছেন, বিশ্ব মোড়ল, তারা বসে এই যুদ্ধ যাতে না বাজে, পরমাণু যুদ্ধ যাতে না হয়, সেজন্য চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। আর ভারত পাকিস্তান যে সিদ্ধান্ত নিয়েছে, এতে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকেই ধাবিত হওয়ার সম্ভাবনা 100%। তবে পাকিস্তান এখন যে সিদ্ধান্ত নিয়েছে, সে সিদ্ধান্ত যদি তারা অটল থাকে, তাহলে
ভারতের স্বাদ মিটে যাবে যুদ্ধের, যে যুদ্ধ কাকে বলে। যাই হোক, যুদ্ধে উভয় রাষ্ট্রেরই ক্ষতি হবে, উভয় রাষ্ট্রের সব দিক থেকেই মানে ক্ষতি হওয়ার হবে। জনসংখ্যা শেষ হয়ে যাবে, অর্থনীতি শেষ হয়ে যাবে, এরপরে দেশের স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা এই ধ্বংসযজ্ঞ চাই না। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।